নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি কোথায় বলুন তো? আজকে আমি চলে এসেছি হলদিয়া ইস্কন মন্দিরে, যেটা হলদিয়াতে অবস্থিত। তো চলুন আমি মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অপরূপ সুন্দর মন্দিরটা। প্রথমেই ঢুকতে চোখে পড়ে অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠিত করেন এবং তারপরেই রয়েছে মন্দিরের ভেতরে মহাপ্রভু অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং তার নিচে রয়েছে রাধা। আপনারা তো দেখলেন কত সুন্দর ভক্তদের সমাগম। ভক্তরা সব বাহু তুলে, দুহাত তুলে এখানে নৃত্য করছে। আর করবেই না কেন? মন্দিরে এসে ভগবানের এই সুমধুর রূপ দেখে, সুমধুর দৃশ্য দেখে বিচলিত মনও শান্ত হয়ে যায়। এত অপূর্ব ছিল এই দৃশ্য যে ভগবানের সামনে থেকে দু চোখ সরানো যাচ্ছিল না। এখানে ঠাকুর মশাই, পুরোহিত মশাই আরতি করছিলেন এবং সবাই নিজেদের ইচ্ছে মতো দুবাহু তুলে হরিনাম সংকীর্তনে মত্ত ছিল। হরিনাম করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল একটুও বোঝা যাচ্ছিল না। আসলে মানুষের মন তো খুবই স্থির হয়। ভগবানের কাছে গেলে, হরিনাম কীর্তন করলে মন এত শান্ত হয়ে যায়, কি হয়েছিল, কি হবে, কিচ্ছু মাথাতে আসে না। সব ভক্তগণ দুবাহু তুলে ভগবানের সংকীর্তন করছিলেন। তাই আপনাদের হাতেও সময় থাকলে আপনারাও চলে আসতে পারেন হলদিয়া ইস্কন মন্দিরে। আমিও চলে এসেছিলাম আমার মায়ের সাথে। রোজকালের বিচলিত জীবন থেকে কিছু টাইমের জন্য হলেও শান্তি পাওয়ার জন্য এখানে আপনারা আসতেই পারেন। মন শান্ত হয়ে ওঠে এখানকার পরিবেশ দেখে। এখানকার পরিবেশ, ওসব ভক্তরা ছিল কৃষ্ণ প্রেমে মত্ত। টেরই পেলাম না কখনই কেটে গেল ঘন্টার পর ঘন্টা। চলুন এবারে আপনাদেরকে বলে দিই এই মন্দিরটি প্রপার কোথায় অবস্থিত। এই মন্দিরটি অবস্থিত বালুঘাটা ঋষি রায় হসপিটাল থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ দূরে। এবং যদি আপনারা প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে মন্দিরের সুব্যবস্থা রয়েছে কার পার্কিংয়ের জন্য। ভক্তরা লাইন দিয়ে দিয়েছে মহাপ্রসাদের জন্য। মন্দিরে ছিল সব ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা। প্রসাদে ছিল খিচুড়ি, মিষ্টি। প্রসাদের স্বাদ ছিল অসাধারণ। প্রসাদ মানেই তো সুস্বাদু। প্রসাদের থেকে সুস্বাদু আর কি হতে পারে বলুন? আর ছিল মন্দিরের নিজস্ব স্টোর, যেখানে ছিল অরিজিনাল খাঁটি তুলসীর মালা, চন্দন কাঠ, ঠাকুরের চিত্রপট, ঘি এবং পূজার সামগ্রী। পূজার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন আপনারা এখান থেকে। এমনকি ভক্তদের জন্য তেলে ভাজা দোকানও এখানে ছিল। এখানে পাওয়া যাচ্ছিল চপ, ব্রেড চপ, কাটলেট আরও অন্যান্য সামগ্রী। কি ভাবছেন? তাহলে আসছেন তো হলদিয়া ইস্কন মন্দিরে? এসে ভগবানের দৃশ্য উপভোগ করে যান। অপরূপ সুন্দর ভগবানের দৃশ্য, তাই না? আমি যতবারই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, বাড়ি আসতে ইচ্ছেই করছিল না। চলুন আবারও একবার ভালো করে দেখিয়ে দিই মন্দির।
এবারে আপনাদেরকে বলি যে আপনারা এই হলদিয়া ইস্কন মন্দিরে আসবেন কীভাবে। কোকড়াহাটি টু টাউনশিপ বাস, যেটা ব্রজলাল চোক হাই রোড বালুঘাটার ওপর থেকে যায়, সেই বাসে আপনারা উঠে বিসি রায় হসপিটাল বা ইস্কন মন্দিরের কাছে নেমে যেতে পারেন। আর যদি হাই রোড থেকে আসেন তাহলে আপনারা ব্রজলাল চোকে নেমে ওখান থেকে টোটো ধরে খুবই সহজে চলে আসতে পারেন এই মন্দিরে। আসছেন তো তাহলে? আমিও এসেছি, আপনারাও আসবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।